সাত সকালে ভিক্টোরিয়ার সামনে রুদ্ধশ্বাস অভিযান। জঙ্গির হাতে অপহৃত ভিআইপি, উদ্ধারে নেমেছে সেনা, হাত উঁচু করে রয়েছেন ভিআইপি। ভিক্টোরিয়ার ভিতরে আটকে রয়েছেন আরও বেশ কয়েকজন ভিআইপি, তাদের ঘিরে রেখেছে জঙ্গি। ভিতরে চলছে গুলির লড়াই, বাইরে বন্দুক উঁচিয়ে তাক করে রেখেছে সেনা। যে কোনো মুহূর্তে বাইরে থেকেও চলতে পারে গুলি। ভিক্টোরিয়ার সামনে এক রুদ্ধশ্বাস লড়াই। না, তাৎক্ষণিকভাবে সবটা দেখে গায়ে কাঁটা দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হতেই পারে, কিন্তু এই দৃশ্য কেবলমাত্র মহড়া। মুম্বাইয়ের তাজ প্যালেস হোটেল। তাজ হোটেলের বিখ্যাত গম্বুজের পিছনে দাউ দাউ করে জ্বলছে আগুন। স্মৃতি এখনো ভারতের বুকে জ্বলজ্বলে। 14 বছর আগে এই তাজ হোটেলে পাকিস্তানের মদতে পুষ্ট লস্কর জঙ্গিরা 3 দিন ধরে হামলা চালিয়ে 30 জনেরও বেশি মানুষকে হত্যা করেছিল। মরণাপন্ন লড়াইয়ের পর উদ্ধার করা হয়েছিল অপহৃতদের। সেই থেকে শিক্ষা নিয়ে তারপর থেকে প্রতি বছর নভেম্বর মাসে সেনার তরফ থেকে এই মহড়ার আয়োজন করা হয়। এবার এই মহড়া হচ্ছে কলকাতায়। মহড়ায় দেখা যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে জঙ্গিরা হামলা চালিয়েছে। ভিক্টোরিয়ার একাধিক জায়গায় জঙ্গিরা লুকিয়ে রেখেছে বোমা বিস্ফোরক। বেশ কয়েকজন ভিআইপিকে ভিক্টোরিয়ার ভেতরে আটকে রেখেছে জঙ্গিরা। খবর যায় ভারতীয় সেনা, নৌবাহিনী, এনএসজির কমান্ডের কাছে। সঙ্গে সঙ্গে একের পর এক জঙ্গিকে নিকেশ করা হয়। যারা বেঁচে ছিল তাদেরকে ধরে ফেলে। রীতিমতো রুদ্ধশ্বাস লড়াই। আর তারপর জঙ্গিদের হাত থেকে মুক্ত করা হয় ভিক্টোরিয়া মেমোরিয়ালকে। এক রুদ্ধশ্বাস লড়াইয়ের মহড়া। নাম দেওয়া হয়েছে সি ভিজল। হাই নিউজ নেটওয়ার্ক।